পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদেই রাজধানীর ধানমন্ডি ৩২ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। আর এই ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে স্থান পেয়েছে সারা বিশ্বের প্রথম সারির গণমাধ্যমগুলোতেও। বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান, টিআরটি ওয়ার্ল্ড, আরব নিউজ, এবিসি নিউজ, আনাদোলু এজেন্সি, সিএনএন, এপি সহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে উঠে এসেছে এই খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা গণমাধ্যম সিএনএন তাদের শিরোনাম করেছে, বাংলাদেশের বিক্ষোভকারীরা নির্বাসিত সাবেক নেত্রী শেখ হাসিনার বাড়ি ভাঙচুর করেছে। এরপর তাদের প্রতিবেদনে লেখা হয়েছে, প্রতিবেশী ভারতে নির্বাসিত থেকে দলের সমর্থকদের উদ্দেশ্যে হাসিনার একটি বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহে ১৫ বছরের শাসন শেষে পালিয়ে যান তিনি। তার বিরুদ্ধে ভিন্নমত দমন করার অভিযোগ রয়েছে। ব্রিটিশ খ্যাতনামা গণমাধ্যম দ্য গার্ডিয়ান তার শিরোনাম করেছে, বাংলাদেশি বিক্ষোভকারীরা স্বাধীনতার প্রতীক প্রাক্তন প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়ি ভেঙেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, এই বাড়িটি থেকেই শেখ হাসিনার বাবা পাকিস্তান ভাঙনের ঘোষণা দিয়েছিলেন। যুক্তরাজ্য ভিত্তিক খ্যাতনামা গণমাধ্যম রয়টার্স তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার বাড়ি উচ্ছেদ করেছে বিক্ষোভকারীরা। সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে লিখেছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সমর্থকদের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উস্কানি দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি জ্বালাময়ী বক্তৃতা দেন, যে কারণে এই হামলার সূত্রপাত। তুরস্কের অন্যতম গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড তাদের শিরোনাম করেছে, ভারতে থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বাংলাদেশে প্রতিবাদের ঝড় তুলেছে। এছাড়া ভারত ও পাকিস্তানের গণমাধ্যমগুলো সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি ফলাও করে প্রচার করা হয়েছে। গত ৫ই ফেব্রুয়ারি ছিল শেখ হাসিনার পতনের ৬ মাস পূর্তি। সেই দিনটিতে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখতে তিনি লাইভে আসার ঘোষণা দেন। আর এই ঘোষণায় ক্ষিপ্ত হয় ছাত্র জনতা। তারাও ডাক দেন ফ্যাসিস্টদের চিরতরে উৎখাতের, যার ফলশ্রুতিতে ৫ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ও সুধা সদনে আগুন ধরিয়ে দেয় ছাত্র জনতা এবং এক পর্যায়ে বুলডোজার দিয়ে তা গুড়িয়ে দেওয়া হয়। নাইম আরাবী, ঢাকা পোস্ট।